এভরিওয়ান, আগের দিনে তো আপনাদের সাথে জিভে জল আনা এঁচোড়ের কোপ্তাকারির ভিডিও শেয়ার করেছিলাম। আর আজকে নিয়ে চলে এসেছি কোপ্তাকারির আসল ম্যাজিক, অর্থাৎ নরম গরম মুচমুচে এঁচোড়ের বড়া তৈরির পারফেক্ট রেসিপি। এটা শুধু কারিতে দেওয়া নয়, বিকেলের চায়ের সাথে মুচমুচে স্ন্যাক্স, খেতে জাস্ট অসাধারণ। এই ঝাঁকানাকা রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একদম ছোট কচি একটা এঁচোড়। তবে এটা কিন্তু কোনো গাছ থেকে পেড়ে আনা নয়, এটা আমি সরাসরি ব্লিঙ্কিট থেকে অর্ডার করে আনিয়েছি। 2 দিন আগে থেকেই রেখেছিলাম। আর এই দেখুন, অনলাইনে আনা হলেও এঁচোড়টা কিন্তু একদম ফ্রেশ আর কচি। শহরের জীবনে গাছের এঁচোড় পাওয়া তো ভাগ্যের ব্যাপার, তাই ব্লিঙ্কিটই ভরসা। তবে গাছের হোক বা অনলাইনে, রান্নায় তো হাতের জাদুতেই স্বাদ কিন্তু হবে 1 নম্বরের। এবারে এঁচোড়টাকে কাটার পালা। দেখুন, মাঝখান থেকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। আর কাটার সাথেই দেখুন, বাপরে বাপ, কত আঠা বেরোচ্ছে। কচি এঁচোড় চেনার এটাই আসল লক্ষণ, এতে কিন্তু প্রচুর আঠা থাকে। আর এই আঠার হাত থেকে বাঁচতে আমি নিয়েছি খাঁটি সর্ষের তেল। 2 হাতের তালুতে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে আঠাটা না বসে যায়। আপনারা চাইলে বটিতে বা ছুরিতেও মাখিয়ে নিতে পারেন। দেখুন, ঠিক এইভাবে এঁচোড়ের উপরের খোসাটাকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়ানো হয়ে গেলে এবারে ডুমো ডুমো করে পিস করে কেটে নেব। কোপ্তা বানানোর জন্য এই সাইজটা কিন্তু একদম পারফেক্ট। হ্যাঁ, কাটার সাথে সাথে টুকরোগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি। এঁচোড় কাটার পর খোলা হাওয়ায় রাখলে কিন্তু কালো হয়ে যাওয়ার ভয় থাকে, তাই কাটার সাথেই ভিজিয়ে রাখলাম পানিতে। এবারে এঁচোড়ের টুকরোগুলোকে সেদ্ধ করে নেওয়ার পালা। তার জন্য দেখুন, আমি একটা প্রেসার কুকারে নিয়েছি, আর প্রেসার কুকারের মধ্যে সব এঁচোড়গুলো দিয়ে দিলাম, আর দিলাম পরিমাণ মতো জল। তবে এই সময় কিন্তু আমি এতে কোনো রকম হলুদ বা নুন ব্যবহার করিনি, শুধু জল দিয়ে সেদ্ধ করে নেব। তাই ঝটপট করে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে ওভেনে বসিয়ে দিলাম। কুকারের সিটিটা পড়ে যাওয়ার পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। আরে দেখুন, চামচে করে ঠিক তুলে হাত দিয়ে টিপে দেখে নেব কত সুন্দর, দেখুন মোলায়েম আর নিখুঁতভাবে সেদ্ধ হয়েছে, একদম মাখানোর মতো নরম হয়ে গেছে। এবারে এঁচোড় থেকে জলটা ভালো করে ঝরিয়ে একটি পাত্রে তুলে নিচ্ছি। আর সাথে নিয়েছি আগে থেকে আলু সেদ্ধ করে রাখা। আলু সেদ্ধ করাটা আর দেখালাম না, আগে থেকে সেদ্ধ করে রেখেছি, কারণ আলু সেদ্ধ করা তো আপনারা সবাই জানেন, শুধু আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাইলাম না। এবারে আমাদের সেদ্ধ এঁচোড় আর আলুকে কোপ্তা বানানোর জন্য সুন্দর করে মেখে নিব, ম্যারিনেট করে নেওয়ার পালা। তো ম্যারিনেশনের জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1 চামচ আদা রসুনের পেস্ট। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত রকমের গুঁড়ো মশলা, যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। সব শুকনো মশলা দেওয়া হয়ে গেলে এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ, বেশ খানিকটা। রেসিপিটা একদম চটপট ঝালঝাল বানানোর জন্য দিচ্ছি ফ্রেশ কাঁচা লঙ্কা কুচি। সবশেষে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের বেসন, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে কি হয় বলুন, এটা দিলে কোপ্তাগুলোর উপরে দারুণ ক্রিস্পি আর মুচমুচে হবে। আর যখন আমরা এগুলোকে ঝোলে দেব, তখন কিন্তু কোপ্তাগুলো একদম ভেঙে যাবে না। ব্যাস, এবারে এটাকে হাত দিয়ে খুব ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। দেখুন, মাখা হয়ে গেলে এবারে হাত দিয়ে খুব সুন্দরভাবে গোল গোল করে শেপ করে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের মতো করে শেপ দিয়ে নিতে পারো। এখানে দেখতে কত সুন্দর লাগছে। এবারে এই সুন্দর কোপ্তাগুলোকে ভেজে নেওয়ার পালা। তার জন্য আমি একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা বেশ গরম হয়ে গেলে এক এক করে আমি কোপ্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। দেখুন, কোপ্তাগুলো এক পিঠ লাল হয়ে গেছে। এবারে এগুলোকে ওলট পালট করে একদম রসগোল্লার মতো লাল লাল করে ভেজে নেব। দেখুন, কোপ্তাগুলো আমাদের কত সুন্দর ভাজা হয়ে গেছে। জাস্ট কালারটা দেখুন,
দেখেই কেমন লোভ লাগছে তাই না? মনে হচ্ছে এগুলো একদম পুরো রসগোল্লা। কোপ্তাগুলো একদম লালচে লালচে আর মুচমুচে করে ভাজা হয়ে গেছে। ব্যাস, আজকের মতো আমাদের এঁচোড়ের বড়ার রেসিপি এখানেই শেষ। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।